এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় ওই নোংরা হাত আমার পায়ে দেওয়া? তোকে আমি বিদেশ থেকে লেখাপড়া করে আনছি কি এটা ছোট লোক কৃষকের বাচ্চাকে বিয়ে করার জন্য? তোকে আমার মেয়ে বলে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। তুই আমার মান সম্মান একেবারে ধুলায় মিশিয়ে দিয়েছিস। আর দেখ ওর এই ছোট বোনের জামাই, সে কত বড় একটা অফিসের ম্যানেজিং ডিরেক্টর। আর দেখ আমার ছোট মেয়ের জামাই গর্ভে আমার বুকটা ফুলে যায়। যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাই সবাই আমাকে বলে ওই যে শিবু অফিসারের শাশুড়ি যাচ্ছে। আর যখন সবাই আমাকে বলে ওই দেখ ছোট লোক কৃষকের শাশুড়ি যাচ্ছে, তখন লজ্জায় ঘৃণায় আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করে। তুমি এই জায়গায় কেন আইছো? আমরা দেখতে নাকি আমার স্বামীর অপমান করার জন্য? তোমার ছোট মেয়ের জামাই অনেক বড় অফিসার, সেটা দেখে আমি কি করবো? আমার তো কোনো লাভ নাই। আমার স্বামী একজন কৃষক, এতেই আমি অনেক খুশি। আর আমারও যদি তোমার মেয়ে হিসাবে পরিচয় দিতে এতই ঘৃণা হয়, তাহলে তুমি কেন আইছো আমার দেখতে? আমরা তো তোমার কাছে যাই নাই। মা দেখছেন আপনার বড় মেয়ের কি অবস্থা, কতটা বেয়াদব হয়ে গেছে। ওই কিন্তু বিয়ের আগে এতটা বেয়াদব ছিল না। এই কৃষকের বাচ্চার সাথে বিয়ে হওয়ার পরে ওরা একদম বশ করে ফেলেছে যাতে আপনারা সহ্য করতে না পারে। যে মেয়ে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতো না, সে এখন আমার মুখে মুখে তর্ক করে। মেয়েটা কি অবস্থা করছে ছোট লোক কৃষকের বাচ্চা। খবরদার মা, তুমি আমার সামনে আমার স্বামীর ছোট লোকের বাচ্চা বলে গালি দিবা না। আমার স্বামী ছোট লোকের বাচ্চা হোক আর বড় লোকের বাচ্চা হোক, ও কিন্তু আমার স্বামী। আর একবার যদি আমার স্বামীর ছোট লোকের বাচ্চা বলে গালি দাও না, তাহলে কিন্তু ভুইলা যাবো তুমি আমার মা। দেখেছো ছোট জামাই বাবাজি, একটা ছোট লোক কৃষকের জন্য আমার পেটের মেয়ে আমার সাথে কি ব্যবহার করছে এই দিন দেখার জন্য আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছে। মায়া কি হইতেছে? তোমার লোক এরকম খারাপ আচরণ করতেছো কেন? তুমি কি ভুলে গেছো সে তোমার মা, তোমার জন্ম দিছে? হইছে আমার মেয়েটাকে আমার বিরুদ্ধে নিয়ে গিয়ে ভালো শাস্তি হইব না। কাল তোর বাবার মৃত্যু বার্ষিকী, তোর যদি ইচ্ছা করে যাবি, না ইচ্ছা করলে যাবি না। কি ব্যাপার মায়া, তুমি এখনো রেডি হও নাই? তাহলে তুমি কখন রেডি হইবার, কখন যাবো আমরা? রেডি হইবো মানে? তুমি কি ভুলে গেছো আজকে তোমার আব্বার মৃত্যু বার্ষিকী? এই তুমি কি পাগল হয়ে গেছো? লাজ লজ্জা বলতে কোনো কিছু নাই তোমার? কালকে যে আমার মা এসে তোমার এত অপমান করে রাখা গেল, তারপরে তোমার ওই বাড়িতে যাওয়া লাগবে, তাই না? আপনার এই ছোট লোক চাষা জামাইয়ের সাথে এক টেবিলে বসে খাওয়া আমার পক্ষে সম্ভব। আপনার কোনো মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার মান সম্মান আছে। সমাজে আমার একটা নাম ডাক আছে। আমার অফিসে যারা পিয়নের কাজ করে না, তারাও আপনার এই বড় জামাইয়ের চেয়ে বেশি শিক্ষিত। তারা তো আমার সাথে খেতে বসে তো দূরের কথা, আমার সাথে এক টেবিলে বসে খাবে সেই কথা কখনো তারা কল্পনাও করতে পারে না। তোমাকে না আমি বলছি, তোমার এই আপা আর এই দুলাভাই যখন এই বাড়িতে থাকবে তখন আমাকে এই বাড়িতে আনবে না। এই বাড়িতে আমাকে কেন এনেছো ভালো কথা, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। তুমি যাবা কেন? যেতে হলে এই চাষা একটি সপ্তাহ যাবে। সকাল থেকে আমি নিজে হাতে বাজার করে তোমার জন্য খেতে খুঁটে আমি রান্না করছি, তোমাকে আমি খাওয়াবো বলে। তুমি কত বড় অফিসার, আরে তোমাকে আপ্যায়ন করো তো ভাগ্যের ব্যাপার। তোমাকে আমি আপ্যায়ন করবো না তা কি করে হয়? তোমার জন্য আমি মানুষের সাথে বুক খুলে কথা বলতে পারি। তোকে আমি কতবার বলছি আমাদের সাথে এক টেবিলে খেতে বসিস না। তোদের যদি খেতে হয় তোরা ঘরে বসে খাবি, আমাদের সাথে আসিস না। আমরা তো নিজেই সেই বাড়িতে আসি নাই, তোমরা গিয়ে আমাকে দাওয়াত করে তারপরে এই বাড়িতে আনো। এখন কেন তাইলে আমার স্বামী ডাইনিং টেবিলে বসে খাওয়ার অধিকার রাখে না? কেন তোমরা সবাই মিলে আমার স্বামীর অপমান করতে? আপু, তুমি তোমার এই অশিক্ষিত খ্যাত জামাইয়ের সাথে আমার জামাইয়ের তুলনা করছো? তুমি জানো ও কতটা শিক্ষিত, ওর কতগুলো ডিগ্রি আছে, কত টাকা বেতন পায়? তোমার সেটা ধারণারও বাইরে বলে দিলাম। শোন, তোর স্বামী কত টাকা ইনকাম করে, তোর স্বামীর কত ডিগ্রি আছে, এটা না আমার জানার কোনো দরকার নেই। আমার স্বামীর যা আছে তাতে আমি সন্তুষ্ট। তোর স্বামীর এই বাড়িতে যতটুকু অধিকার আছে ঠিক ততটুকু অধিকার কিন্তু আমার স্বামীরও আছে, এটা বুঝা দেশ না। তুই কি বললি এটা? তুই হীরার সাথে কয়লার তুলনা করলি? আরে কয়লা যতই ধুস না কেন ওই কয়লাই থাকবো, কোনোদিনও হীরা হইতে পারবো না। আমি তোর জামাইকে তো ইনভাইট করিনি, তোর বাবার মৃত্যু বার্ষিকী আমি তোকে আসতে বলছি। তোর সাথে সাথে লেঙ্গুর গুটিয়ে তোর জামাই চলে আসবো চাষা, এটা তো আমি জানতাম না। আমার মা তার সব সম্পত্তি তোমার নামে কেন লিখে দেবে? আমি ওনার মেয়ে, তার সব সম্পত্তি তো আমাকে লিখে দেওয়া উচিত। এই পাগলটাকে এখন খেপানো যাবে না। একবার সম্পত্তিটা হাতে পেয়ে যায়। তুমি অহনো মন খারাপ করে বসে আছো। মা আর শিবু তো ঠিক কথা কইছে, তাই না? আমি তো অশিক্ষিত, আগো লগে কি আমার যায় কত? তার নিচে যারা চাকরি করে সেই শিক্ষিত তো আমি না, আমি হইলাম গ্রামের অশিক্ষিত চাষা। আমার সাথে কি তাকে যায়?